নমস্কার বন্ধুরা, মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়। তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে ভিডিওটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের তো অনেক দিন আগেই বলেছি আমাদের ক্লাবের পুজো। তোমরা তো অনেক দিন ধরে আমার ভিডিওতে শুনতে পাচ্ছ যে ক্লাবের পুজো। তো আজকে সেই দিনটা চলে এসছে, সেই সুন্দর মুহূর্তটা চলে এসছে। তো সেই সুন্দর মুহূর্তের সব কিছুটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেহেতু তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করতে, এটা কেন বাদ থাকবে, তাই না? তো আমাদের ভালো দুঃখ সুখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে হবে। তোমরা আমার তো একটা ফ্যামিলির মতো, তাই না? তো তোমাদের সাথে শেয়ার করবো না কার কাছে শেয়ার করবো? তো এই যে দেখো আজকে এখন প্রায় 10:30 11টার মতো বাজে, ঘর উত্তোলন হবে। যার জন্য এই যে দেখো সবাই বেরিয়ে পড়েছে তাসাবাটির সাথে তালে তাল মিলিয়ে ঘর উত্তোলন করতে যাওয়া। আর আমাদের ঘর উত্তোলন করতে গেলে পুরো গ্রামটা ঘুরে সবাই তাসাবাটির সাথে। ছেলেমেয়েরা এই আজকের দিনে প্রচণ্ড এনজয় করে, সারা বছর অপেক্ষা করে থাকে কবে আমাদের ক্লাবের সন্তোষী পুজো হবে। আর মায়ের প্রতিমাটা তো তোমরা দেখতেই পেয়েছো, দারুণ দেখতে প্রতিমাটা। আর প্রতিমাটা দান করেছে আমাদের বাড়ির আমার জেঠা শ্বশুরের ছেলে, তো দান করেছে। তো এই যে দেখো তাসাবাটি এখানে ভাসছে, সবাই বেরিয়ে পড়েছে জিনিসপত্র নিয়ে ঘর উত্তোলন করতে যাওয়ার জন্য। আর এই যে তোমাদের দাদাভাই। আর আজকে ভিডিওতে হয়তো তোমরা আমাকে তেমন একটা দেখতে পাবে না, কারণ আমি তো আর সবসময় ক্লাবে ছিলাম না, তোমার দাদাভাই ছিল। তাই আজকে বাড়ির কোনো ভিডিও নয়, সব দিন তো তোমাদের সাথে বাড়ির ভিডিও শেয়ার করি। আজকে ভাবলাম আজকে তোমাদের সাথে নিত্য নতুন কিছু শেয়ার করা যাক, তাই আমি আজকে তোমাদের সাথে ক্লাবের পুরো পুজোটাই তুলে ধরলাম তোমাদের পাশে। আর এই যে দেখো এখানে সবাই ছেলেমেয়েরা কি কতটাই না এনজয় করছে। আর এত রোদ গরম, আর এই দিনে না আমাদের জানি না কেন ক্লাবের পুজোর সময় প্রচণ্ড রোদ গরম হয়। আর এর আগে এতটা ছিল না, কিন্তু আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ, তবুও কিন্তু দেখো কেউ থেমে যায়নি এই রোদ গরমে, সবাই ঠিক সমানভাবেই এনজয় করছে। আর এই যে দেখতে পাচ্ছ সাদা আর হলুদ গেঞ্জি, এটা কে বলো তো? আমার ছেলে। তোমরা তো চিনতেই পারছো, ও খুব আনন্দ করছে এই পুজোটার জন্য। সবাই অপেক্ষা করে থাকে, আমার পুত্রা সবাই। এই যে দেখতে পাচ্ছি এটা আমার ভাসুরের ছেলে, সবাই খুবই এনজয় করছে, মজা করছে। দেখো তালে তাল দিয়ে একদম নাচ করছে। আর এই যে দেখো কতজন বেরিয়েছে ঘর উত্তোলন করতে যাওয়ার জন্য। জানো তো আমার সময় হয়ে ওঠেনি, কারণ বাড়ির কিছু কাজ বাজ স্নান টান করতে অনেকটাই লেট হয়ে গেল, যার জন্য যেতে পারিনি আমি ঘট উত্তোলন করতে। যে দেখো মেয়েরা একটু নাচ করছে, যেহেতু সবার মনে খুবই আনন্দ। তো যে পুরো গ্রামটা এখন ঘুরবে, আর এই রোদ গরমেই সবাই ঘুরে বেড়াবে, কারো কোনো কষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর এই যে দাদুটা দেখো, দাদুকে দেখেই তোমরা হয়তো বুঝতে পারবে যে পুজোর আনন্দটা কী। তো দেখো দাদু নাচ করছে, কি সুন্দর তালে তাল দিয়ে নাচ করছে, দেখেই তো বোঝা যাচ্ছে যে নিউ জেনারেশন তো পুরনো জেনারেশন থেকেই শিখতে পারে, তাই না? যে কতটা আনন্দ করা যায়, এনজয় করা যায়, এইটুকু মুহূর্তগুলোকে আমরা বেঁধে রাখতে পারি, সব স্মৃতি হিসেবে রাখতে পারি, আর তো কিছু নেই, তাই না? তো সারা বছর এভাবেই আমরা আনন্দ করে কাটিয়ে যেতে যেন পারি। তো এই দেখো পুরো এই যে গ্রামের ভেতর দিয়ে ঢোকা হচ্ছে, এখন প্রায় অনেকেই এসছে, কিন্তু আমার আর সময় হয়ে উঠতে পারলাম। তোমার দাদা ভাই আমার ছেলেরা সবাই গিয়েছিল, কিন্তু আমি আর যেতে পারিনি, একা তো বাড়িতে গাড়ির কাজ বাজ করতেই লেট হয়ে গেল। আমি একদম পুজো নিয়ে যাব, সেটাই তোমাদের সাথে পুজো নিয়ে যাওয়ার সময় তোমার দাদা ভাই ছিল না, যেহেতু ঘর তুলে আনতে অনেকটাই লেট হয়ে গেছিলো। ঘর তুলে নিয়ে চলে এসেছিলাম ঠাকুরমশাই সবাই, কিন্তু ছেলেমেয়েরা সবাই তাসাবাটির সাথে একটু নাচ করতে করতে পুরো গ্রামটা ঘুরছিল, তাই ওদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে এরা এখন আসছে, যে ঠিক ঢোকার মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো এদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে, যেহেতু দুপুরে যতজন পুজো করতে আসে তাদের পুরো ফ্যামিলি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে, কারণ এখানে পুজো হতে অনেকটাই দেরি হয়। তো পুজো করে গিয়ে আবার রান্না বান্না করে বাড়ির বউদের অনেকটাই কষ্ট হয়ে যায়, যার জন্য সেই কষ্টটা বুঝতে পেরেছেন যে দাদা ভাইরা, সেটাই যথেষ্ট। আমার কাছে বিশেষ করে অনেক কিছু করেছেন দাদা ভাইরা। তো এখানে রান্নাবান্নার ব্যবস্থা করে, যেহেতু দুপুরে ডাল চচ্চড়ি, এটাই যেন আমাদের কাছে অমৃত বলে মনে হয়, কারণ পুজো দেওয়ার পর যে কষ্টটা হয়ে যায় এতক্ষণ ধরে, কিন্তু সেই কষ্টটা আর আমরা বুঝতেই পারি না। এই যে দেখো এখানে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার সবাই ফলমূল নিয়ে এসছে। আবার যেহেতু সন্তোষী ঠাকুরের মেন প্রসাদ কী বলো তো, ছলা গুড় আর খেজা ভোগ। তো আমরা ফল নিয়ে আসি, কারণ তেমন একটা তো ফল লাগে না, যেহেতু টক জিনিস দেওয়া যাবে না, অনেক কিছু ফলই লাগে না, যার জন্য আর আমরা ফল নিয়ে আসি না। আমরা খেজা ভোগ দিয়ে দিই আর ছলা গুড়, যেটা ঠাকুরের সব থেকে প্রিয় খাবার বলতে পারো, প্রিয় প্রসাদ। তো ওটাই ঠাকুরের জন্য সবাই নিবেদন করছি আমরা। আর এদিকে দেখো তাসাপাটি এবার চলে এসছে ঘর তুলে। তো সবাই যে মেয়েরা দেখো সবাই খুবই এনজয় করছে, খুবই নাচ করছে, দেখতেই পাচ্ছ তাসাপাটি তালে তালে নাচ করছে। এখন তাসাপাটির ঘর উত্তোলন করে চলে এসছে, আর এখানে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি পুজো টুজো নিয়ে, তো পুজো দেওয়ার জন্য। আর এদিকে ডেকোরেশনটা দেখো দারুণ লাগছে, সিম্পলের উপরে কিন্তু দারুণ ডেকোরেশন, খুব সুন্দর লাগছে। আমাকে তো বেশ দেখতে ভালোই লাগলো, তোমাদের কাকে কেমন লাগছে
লাগছে আর পুজোটা কে কেমনভাবে অনুভব করেছো একটু কমেন্ট করে জানাবে। আমরা তো খুবই দারুণ মজা করি, অনেক দিন ধরেই এই পুজোটার অপেক্ষা করেছিলাম। তোমরা হয়তো আমার ভিডিওতে শুনে তোমরাও অপেক্ষায় ছিলে যে এদের সন্তোষী পুজোটা কেমন হয়, কীভাবে হয় দেখার জন্য, তাই না? তো এই যে দেখো সবাই এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো পুষ্পাঞ্জলি যে দেওয়া শুরু হয়েছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন আর আমরা তালে তালে মন্ত্র উচ্চারণ করছি। তো এই দেখো সবাই আমরা পুষ্পাঞ্জলি টলি দিয়ে এই যে ভাত খাওয়া হয়ে গেছে, ভাত বলবো না ভুল হয়ে গেল, হয়তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, ডাল চচ্চড়ি দিয়ে দারুণভাবে খেলাম। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো সন্ধেবেলা সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা এখানে খিচুড়ি ব্যবস্থাও থাকে। অনেকে যারা যেমনভাবে মানত করে না, তো সবাই খিচুড়ি দান করে। এখানে খিচুড়ি হয়, তো সবাই দেখতে পাচ্ছ বসে বসে খাওয়া দাওয়া করছে। আর যারা দান করে তাদের বাড়িতেও খিচুড়ি দিয়ে আসে। তো আর এইদিকে দেখো এই দাদাভাইটা ক্লাবের একজন সদস্য ছিলেন, ইনি এই কমাস হলেন স্বর্গবাস করেছেন। তো ওনার স্মৃতি হিসাবে ওনারা সবাই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। সবাই খুবই মিস করে দাদাভাইটাকে, দাদাভাই খুবই ভালো ছিল। তো কি করব বলো, কাউকে তো আর এভাবে বেঁধে রাখা যায় না। যার যখন যাওয়ার হয় তখন সেই দাদাভাই সে তো চলেই যায়। তো কিছু করার না, তার স্মৃতিগুলোই আমাদের কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে, তাই তো। এদিকে দেখো এদিকে তো আমাদের তোমার সন্ধ্যা আরতি শুরু হয়েই গেছে, মায়ের সন্ধ্যা আরতি। তো আমরা সবাই ওই যে ক্লাবের উপরেই দাঁড়িয়ে আছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না আমাকে। আর আজকে তো আমার ভিডিওতে আমাকেই দেখতে পাবে না তোমরা, তোমার দাদাভাইকে জাস্ট দেখতে পেয়েছো। কিন্তু আমি হয়তো এমন জায়গায় থেকে গেছে, এটা ভিডিও আমি ক্যামেরাবন্দি হতেই পারিনি। তো এই যে দেখো তাসাবাটিরা তাসা বাজাচ্ছেন, আর এই যে দাদাভাই ঢাকি বাজাচ্ছেন, আর এদিকে সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। এই যে সবাই মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছেন মায়ের। তো সবাই সেই জিনিসটাকে অনুভব করছি আমরা, আর খুবই মজা করছি, আনন্দ করছি। তো আশা করি তোমরা ভিডিওতে খুবই মজা করবে, আনন্দ করবে। আমার ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগে, আমি তো জানি তোমরা যেহেতু আমার ভিডিওগুলো সবাই দেখো। তো আশা করি এই ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো এখানে সবাই বাজি ফাটানো হচ্ছে, যেহেতু পুজো বাজি না ফাটালে হয়, তোমরাই ভালো। তো যেটা সবাই দেখো ছোটো ছোটো মেয়ে ছেলেরা সবাই দেখো ঝুঁঝুরি বাতি নিয়েছে। আর পুরো গ্রামের সবাই আসে এই পুজোটাতে উপলব্ধি করতে, কারণ এই পুজো এত দারুণ হয় পুজোটা, কি বলবো। সবাই খুবই মজা করে, আনন্দ করে, যার জন্য পুরো গ্রামটা দেখো ভেঙে চলে এসছে। দেখতে পাচ্ছ কতজন হয়েছে দেখো, তার বুঝতে পারছো কত সুন্দরভাবে সবাই পুজোটায় সহযোগিতা করে, সবাই তালে তাল মিশিয়ে চলে। তো এই যে দেখো বাজি ফাটানো হচ্ছে, এটা হচ্ছে চুচচুড়ি। আমি তো তেমন একটা বাজি তো ফাটাই না, তো বাজির নামও জানি না, হয়তো যদি ভুল টুল হয় তোমরা একটু সংশোধন করে দিও। তো আমি যেটুকু নাম জানি সেটাই হয়তো বললাম। তো এটা হচ্ছে তোমার চুচচুড়ি হয়তো হবে। তো এই দিকে দেখো এইদিকে সবাই আনন্দ করছে, বাজি ফাটাচ্ছে, বম ফাটাচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। আর হয়তো ধোঁয়ার জন্য যেহেতু সন্ধ্যা আরতি চলছে আর এদিকে বম ফাটানো হচ্ছে, তো বাজি ফাটানো হচ্ছে, তাই ধোঁয়া লাগছে। তোমাদের ভিডিওটা দেখতেই পাচ্ছ। এই যে দেখো এখানে থুবড়ি চলছে, দারুণ পরিবেশ, দারুণ। আর এই পুজোয় না বেশ অনেক বাজি ফাটানো হয়। এই যে দেখতে পাচ্ছ যে কি স্কাই শট বলে, আমি তো নামই উচ্চারণ করতে পারছি না, এমন নাম সব কি আমি তো নামই জানি না। আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, ওই বললো যে এটা স্কাই শট, তাই তোমাদের বললাম আমি। আর এদিকে দেখো মায়ের আরতি এখনও চলছে, সন্ধ্যা আরতি। আর সবাই অনেকে বাতাসা হরিলুটের জন্য বাতাসাও দিয়েছে। তো বাতাসাও হরিলুট করা হবে, বাতাসাটা ঠাকুরকে নিবেদন করে তারপরে সবাই বাতাসা হরিলুট করবে। আর এই যে তাসাপাটি দাদাভাইরা দেখো কত সুন্দরভাবে বাজনা বাজাচ্ছেন, তালে তাল দিয়ে বাজাচ্ছেন, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ। আর ওনাদের অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু এই যে পুজোর সময় তো কষ্টটা ওনারা বুঝতেও পারে না, আর আমাদের বুঝতেও দেন না। দেখো কত সুন্দরভাবে আনন্দভাবে মজাভাবে ওনারা আনন্দ নিয়েই তাসাটা বাজাচ্ছেন। আর এদিকে দেখো এগুলো কি বলে, চুচচুড়ি না কি বলে আমি তো জানি না ঠিকভাবে। তো এই দেখো সবাই বাজি ফাটানো একদম মগ্ন। তো আর এদিকে দেখো এবারে পুজো সন্ধ্যা আরতির জন্য সবাই একদম জুটিয়ে পড়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য, যেহেতু এখন সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে সবাইকে আরতি দেওয়া হচ্ছে, যার জন্য সবাই আরতি নিচ্ছে। আর এই যে এদিকে খিচুড়ি খাওয়াও শেষ হয়ে গেছে, যেহেতু বিকেল 4-5টা থেকে খিচুড়ি খাওয়া আরম্ভ হয়েছে। অনেক কড়া খিচুড়ি হয়, প্রায় 60-70 কড়া খিচুড়ি হয় আমাদের ক্লাবে। তার বুঝতে পারছো কত বড়োভাবে কত সুন্দরভাবে অনুষ্ঠানটা করা হয়। আর আজকে কিছু নেই, জাস্ট এই সন্ধ্যা আরতি আর বাজি ফাটানোই সমাপ্ত হবে পুজোটা। কালকে হবে তোমার উড়িষ্যার যাত্রা হবে, 2 দিন ধরে যাত্রা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। দারুণ যাত্রা হবে, অনেক বড় পার্টি আসবে। তো যাত্রা যেহেতু সবাই দেখতে পছন্দ করে, আর আমাদের গ্রামের দিকে তো যাত্রাটা একটু বেশি হয়, আর অর্কেস্ট্রাটাও হওয়ার চান্স আছে, কিন্তু হবে কিনা এখনও গ্যারেন্টি নেই। যদি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো বাতাসা হরিলুট হচ্ছে, এদিকে আমার ভাসুরের বাড়িতে 5 কিলো বাতাসা দিয়েছে। এই যে দেখো আমার ভাই পুত্রা ভাই বাতাসা হরিলুট করছে, আর আমাদের বাড়িতেও 1 কিলো বাতাসা দিয়েছিলাম আমি, তো ওটা হরিলুট করছি। যে দেখো সবাই কীভাবে বাতাসা ছুটছে দেখো, আর এত বড় সাইজের বাতাসা, মাথায় লাগলে যেন মাথা ফেটেই যাবে।
যে যেভাবে বাচ্চা ছুটছে আর যে যেভাবে বাচ্চা কুড়োচ্ছে, মানে দেখতে পাচ্ছ এক একজন প্রায় 1 কিলো মতো কুড়িয়ে নিচ্ছে। কারণ আর আমার জ্যাঠা শ্বশুরের ছেলে, ওর ছেলের ওজনে দিয়েছে বাতাসা, ছেলের ওজন হচ্ছে 14 কিলো, তো 14 কিলোই বাতাসা দিয়েছে। মানে সবাই অনেক অনেক করে বাতাসা হইলুট করছে। এই যে দেখতে পাচ্ছ আমার পুত্রা, দেখো মাথায় যে এই যে গামলাটা নিয়ে বেরিয়েছে, এটার মধ্যে 14 কিলো বাতাসা ছিল। তো যে দেখো সবাই দেখো কীভাবে বাতাসা হুলুট করছে আর কীভাবে কুড়োচ্ছে। দেখো এই টুকুটুকু মুহূর্তগুলো না দারুণ লাগে, মজা লাগে, তাই না? তো এইসব মুহূর্তগুলো তো সবসময় পাওয়া যায় না। তো এইসব মুহূর্তগুলোকে যদি আমরা যদি মানে বন্দি করে রাখতে পারতাম না, খুবই মজা লাগতো। আর এই বছর যেহেতু প্রথম আমি ভিডিও করছি, তো এগুলো সারা বছর স্মৃতি হিসেবে আমার ক্যামেরা বন্দি হয়ে যাবে। তো এইদিকে দেখো সবাই এই যে করছে এখন বাতাসা হুলিলুট, এখনও শেষ হয়নি, এখনও বাকি আছে। সবাই নাচতে নাচতে বাতাসা কুড়োচ্ছে আর হুলিলুট করছে। আরও কালকে কিছু অনুষ্ঠান আছে জানো তো, ওই যে হাঁস ধরা প্রতিযোগিতা, তারপর তোমার মোমবাতি, অনেক কিছু হয় আমাদের এখানে, মানে আমাদের এই ক্লাবের পুজোয় অনুষ্ঠানে দারুণ মজা হয়, দারুণ আনন্দ হয়। তো সব কিছু তোমাদের সাথে আমরা এবছর তুলে ধরবো। তো এই যে দেখো সবাই বাতাসা কুড়োচ্ছে, আমি কিছুটা হুলুট, আমার তো বাতাসা দিয়েছিলাম, তো হুলুট করে তারপরে আমিও কিছুটা কুড়িয়েছি জানো তো, অনেকটাই বাতাসা কুড়িয়েছি। দেখতে পাচ্ছ সবাই দেখো গামলা টামলা নিয়ে বাতাসা একদম কুড়িয়ে ফেলেছে। আর এদিকে দেখো বাতাসা হুলুট করার পর সবাই একটু মজা আনন্দ করছে, তাসাপাটির সাথে তালে তাল দিয়ে নাচ করছে। তো যে দেখতে পাচ্ছ, আর আমার ছেলে তো একদম কি বলবো, মানে নাচে একদম এতটাই নাচ করতে ওরা আনন্দ পাচ্ছে, কি বলবো, গরম কি ঠান্ডা কিছুই বুঝতে পারছে না, ওরা এতটাই গরম লাগছে আজকে, কিন্তু তারা সেই অনুভবটাই করতে পারছে না, এতটা আনন্দ করছে ওরা, মানে ওদের মনের মধ্যে এতটাই আনন্দ। এদিকে দেখতে পাচ্ছ যে সংকল্প হয়েছিল যিনি, ওনাকে মানে ঘাড়ে ধরে নাচ করছে ওরা, কি আনন্দ তাহলে তো বুঝতেই পারছো তোমরা, কি বলবো বলো। এদিকে দেখো মেয়েরা এক সাইডে নাচ করছে, ছেলেরা একদিকে নাচ করছে, আর সবাই মিলে, সব মেয়ে ছেলে সবাই মিলেই আমরা আনন্দ করি, বাড়ির বউরা কেন, সবাই মিলে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাকে, তোমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারছো না, যেহেতু লাইটের এসে না মুখগুলো কেন কালো কালো লাগছে, ঠিকভাবে বুঝতে পারছো না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা। তো আর বেশি বড় করবো না আজকের জন্য, এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।